হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে আমার খামারে নিয়ে চলে আসলাম। তো আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমার খামারে ভাইরাসে আক্রমণ করেছে বা বিভিন্ন রোগে আক্রমণ করেছে। তো প্রায় এক সপ্তাহ চলে গেছে বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে প্রায় সবগুলোই। আগে প্রায় অনেকগুলো হাঁসেরই পায়ে সমস্যা ছিল এবং পা ফুলে যেত এবং বিভিন্ন সমস্যা ছিল। এখন প্রায় সবগুলোই সুস্থ এবং আবার রানিং ডিম দিচ্ছে। তোমরা জানো যে আমার হাঁসগুলো ডিম দেয়। তো বন্ধুরা, তোমরা জানো যে আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি। তো তোমরা যারা সরাসরি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমাদের ঠিকানাটি হচ্ছে ময়মনসিংহ জেলা, তারাকান্দা থানা, বৈশাখী হ্যাচারি। এখানে তোমরা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে যাবে। তো তোমরা যারা এরকম ছোট্ট খামার করতে চাও, অবশ্যই এরকম নেট দিয়ে বের দিয়ে পুকুরে পালতে পারো। এতে করে মাছের যেরকম অক্সিজেনের অভাব পড়ে না, তেমন খাবারেরও অভাব হয় না এবং এক খরচে দুইটি জাত পালা যায়। তো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার হাঁসগুলোকে কী কী ওষুধ খাইয়েছিলাম, কখন কিভাবে খাইয়েছিলাম, কী কী স্যালাইন খাইয়েছিলাম, সকল কিছু পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তো আমার খামারে বেশিরভাগ হাঁসি হচ্ছে খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতের কিছু রয়েছে। তো তোমরা যারা খামার করতে চাও, অবশ্যই খামার করার আগে সম্পূর্ণ কিছু বুঝে নিয়ে পরামর্শ করে রিসার্চ করে তারপর খামার দিবে, নয়তো তোমরা খামারে 100% লস খাবে। আগে বুঝে নেবে যে তুমি খামার করতে পারবে কিনা, এখানে সময় দিতে পারবে কিনা। হাঁস পালন করতে হলে অবশ্যই এখানে শ্রম দিতে হয় এবং সময় দিতে হয়। কাজের লোক দিয়ে কাজ হয় না, অবশ্যই নিজেকে শ্রম দিতে হয়। তো তোমরা যারা নিজে সময় দিতে পারবা, অবশ্যই তারা হাঁসের খামার করবা। আর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে, লোভনীয় ভিডিও দেখে যে অল্প খরচে হাঁস বা সময় না দিয়ে হাঁস পালন, এগুলো থেকে দূরে থাকবা। অবশ্যই হাঁসে সময় দিতে হয়, কারণ এভাবে খাবার দিয়ে রাখলে অবশ্যই হাঁসে খাবার খাবে, কিন্তু খামারে কখন রোগে আক্রমণ করলো বা কোনো হাঁসের সমস্যা হয়েছে কিনা, এইগুলো নিয়মিতই খেয়াল রাখতে হয়। নয়তো যখন তোমার খামারে একটি হাঁসকে আক্রমণ করবে বিভিন্ন রোগে, তখন একটির সাথে সাথে দেখবা আরও অনেকগুলোকে আক্রমণ করছে। তো সেই সকল সমস্যা থেকে বাঁচতে অবশ্যই খামারে খেয়াল রাখতে হবে। তবে এরকম হাঁস যেখানে ছেড়ে রাখবা দিনে, অবশ্যই খোলামেলা জায়গায় এবং ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। হাঁসকে গরম লাগানো যাবে না, গরম লাগালে হাঁসের উপরে ভাইরাস আক্রমণ করে। তো তোমরা চাইলে এরকম ফিড দিয়ে রাখতে পারো, শামুক, বিভিন্ন ধরনের খাবার। পুকুরে ছেড়ে রাখলে বেশি খাবারের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, তোমরা যারা খামার সম্পর্কিত বিস্তারিত ভিডিও পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।